ফাইনালি আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আউট হয়ে গেছে ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যার জন্য বর্তমানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আগে কি হতো, তোমাদের অফলাইনে ফর্মটা নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হতো, কিন্তু এখন বর্তমানে বাড়িতে বসে অনলাইন পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু কোনো রকম ফিস লাগছে না। তাই অবশ্যই তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করতে চাও অনলাইনে, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সবার প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ সবার প্রথম দেওয়া রয়েছে নোটিফিকেশান সেকশন। এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারো এবং তারপরে রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের স্টেপ 1 কি রয়েছে, যে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টে তোমরা আবেদন করতে চাইছো। এখানে তোমাদের সিলেকশন করতে হবে পোস্টের নাম। এখানে তোমাদের কিন্তু পোস্টের নাম রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার AWH, এখানে সিলেকশন করে নেবে এবং তারপর তোমাদের প্রজেক্ট নেম সিলেকশন করতে হবে, যেখানে তোমাদের প্রতিটা ব্লক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে প্রতিটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এখানে প্রজেক্টের নাম দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে গ্রাম পঞ্চায়েত কিংবা তোমাদের যে ব্লক রয়েছে ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু প্রজেক্টের নামটা সিলেকশন করতে হবে। এবার প্রজেক্টের নামটা সিলেকশন করার পর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে সিলেক্ট ইউর জিপি, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে অবশ্যই তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে তোমাদের টোটাল কয়টি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের শো করবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে whether রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাভেলেবল ফর কনসার্ন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তোমরা যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছো তোমাদের ওই গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে কিংবা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থেকে থাকে, এখানে তোমরা সবাই ইয়েস অপশানে ক্লিক করবে এবং তারপর তোমাদের কিন্তু ওই সার্টিফিকেটটা কবে দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিস থেকে এখানে তোমাদের ক্যালেন্ডারে ওই ডেটটা চুজ করতে হবে। ক্যালেন্ডারে ডেট চুজ করার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ইস্যুইং অথরিটি, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে এই সার্টিফিকেটটা তোমাদের কে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ মেম্বার অফ পার্লামেন্ট এমপি নাকি এমএলএ নাকি ডিএম এডিএম এসডিও পঞ্চায়েত সমিতি সভাপতি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রয়েছে বিডিও অফিসার প্রধান রয়েছে। এবার তোমাদের যেটা হবে অবশ্যই কিন্তু তোমরা ওইটা এখানে চুজ করবে। ওকে, তারপর তোমরা এখানে নিচে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্টেপ 2 রয়েছে পার্সোনাল ডিটেলস, যেখানে তোমাদের প্রথমেই পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। তোমরা সবার প্রথম আপলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের ফটোটা চুজ করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে যেখানে তোমাদের অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গায় তোমাদের নাম লিখবে, মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে, ফাদার্স নেমের জায়গায় বাবার নাম, গার্ডিয়ান নেমের জায়গায় তোমাদের বাবার নাম লিখতে পারো। তারপরে বলা হচ্ছে রিলেশন উইথ গার্ডিয়ান, এখানে তোমাদের কিন্তু অবশ্যই রিলেশনটা কিংবা সম্পর্ক তোমাদের লিখতে হবে। যদি তোমরা গার্ডিয়ান নেমের জায়গায় বাবার নাম লিখে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের ফাদার লিখতে হবে। ওকে, তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। তারপর রয়েছে স্টেপ 3 পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, যেখানে তোমাদের অ্যাড্রেস লাইন 1-এ এখানে তোমাদের A to Z অ্যাড্রেস এন্টার করতে হবে, তারপরে ভিলেজের নাম, তারপরে স্টেট কিন্তু অটোমেটিক থাকবে, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশানটা করছো। তারপর তোমাদের এখানে সাব ডিভিশন, তারপর তোমাদের ব্লকের নাম চুজ করে ব্লক তোমাদের কোনটা রয়েছে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং পিনকোড, এটা কিন্তু তোমরা আধার কার্ড আইডি কার্ডে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা সমস্ত রকম ইনফরমেশান সঠিকভাবে বসাবে। ওকে, তারপর রয়েছে স্টেপ 4, যেখানে তোমাদের বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তোমাদের যদি উপরের অ্যাড্রেস সঙ্গে নিচের অ্যাড্রেস সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করার সঙ্গে সঙ্গেই
উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে বলা আছে আইডি প্রুফ ডিটেলস, যেখানে তোমাদের একটা আইডি কার্ড চুজ করতে হবে। তোমরা এখানে আধার কার্ড চুজ করতে পারো এবং যে আইডি কার্ডটা চুজ করবে ওই নাম্বারটা কিন্তু নিচের ঘরে তোমাদের বসাতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের 6 নম্বর রয়েছে কাস্ট ডিটেলস, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। আমি যে গ্রাম পঞ্চায়েত সিলেকশন করেছি এখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি রয়েছে, তাই কিন্তু এখানে শুধুমাত্র ইউআর দেখাচ্ছে। আর তোমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করবে, তোমাদের যদি এসসি এসটি ওবিসি থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু ওখানে চুজ করতে পারো। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে 7 নম্বর রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস। তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো ইয়েস করবে, নাহলে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে স্টেপ 8 রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস। এখানে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক ম্যান্ডেটরি, উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। তার উপরে থেকে থাকলে তোমরা কিন্তু এখানে দিতে পারো। এখানে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, উচ্চ মাধ্যমিক তোমরা কবে পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওই সালটা এন্টার করতে হবে। নেম অফ ইনস্টিটিউট, যেখানে তোমাদের স্কুলের নাম এন্টার করতে হবে। তারপরে মার্কস অবটেনের জায়গায় তোমাদের কিন্তু কত পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো ওই পার্সেন্টেজ দিতে হবে। তারপরে যে স্টেপ 9 হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে উচ্চ মাধ্যমিক বাদে তোমাদের হাইয়েস্ট কি কোয়ালিফিকেশান রয়েছে এখানে তোমাদের অ্যাড করতে হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক রয়েছে এইচএস ইকুইভ্যালেন্ট, এখানে কিন্তু এইটা সিলেক্ট করে তোমরা এ টু জেড ইনফরমেশান দিতে পারো, যেমন ইয়ার অফ পাসিং রয়েছে, মার্কস অবটেন রয়েছে এবং বোর্ড কিংবা অর্গানাইজেশন রয়েছে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে স্টেপ 10 রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট ল্যাঙ্গুয়েজ অবটেড ফর রিটেন এক্সাম। তোমরা লিখিত পরীক্ষাটা কোন ভাষায় দিতে চাও, এখানে কিন্তু অবশ্যই তোমরা বেঙ্গলি সিলেক্ট করে নেবে। ওকে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেপ 11 রয়েছে সেলফ ডিক্লারেশন আপলোড সিগনেচার। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ডিক্লারেশন দিতে হবে, এখানে চেকমার্ক করবে এবং সিগনেচারটা আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। তো সমস্ত কিছু এখানে ফিল আপ করার পর তারপর কিন্তু এখানে তোমরা কী করবে, সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশান ফর্ম বলে দুটো অপশান ওপেন হবে, সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটাও প্রিন্ট করতে পারো এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও প্রিন্ট করতে পারো। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। এখানে তোমাদের যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য, এখানে তোমরা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে বলে দিলাম। তোমরা যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তোমরাই শুধুমাত্র এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে অনলাইনে। ওকে, এখানে আবেদনমূলক কোনো রাখছে না, এখানে তোমরা জাস্ট ফ্রিতেই আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমাদের যদি কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো।